বগুড়া বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি সেই বগুড়াতে আজ শুরু হলো নতুন এক অধ্যায়। ভাইয়ের স্মৃতিতে নামাঙ্কিত চত্বরে রাজনৈতিক যাত্রার অভিষেক ঘটালেন গণ অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। বিএনপিতে যোগদানের পর রোববার বগুড়ায় প্রথম রাজনৈতিক সফরে আসেন মীর স্নিগ্ধ। সফরের শুরুতে তিনি ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখি মাইসাওয়ারের মাজার জিয়ারত করেন। পরে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে গাড়িবহর সহ সমাবেশস্থল শহীদ মীর মুগ্ধ স্কোয়ারে পৌঁছান। এর আগে সমাবেশ মঞ্চ ছিল কানায় কানাইপূর্ণ। স্লোগানে উচ্ছ্বাসে আর জয়ধ্বনিতে মুখর পুরো প্রাঙ্গণ। মীর স্নিগ্ধকে এক নজর দেখতে চারদিক থেকে ছুটে আসেন হাজারো মানুষ। পক্ষে সর্বোচ্চ ভোট আমরা দিব এবং আমাদের যে আসন বগুড়া 2 শিবগঞ্জ আসন, এখানে আমাদের তরুণদের ভূমিকা থাকবে অপরিসীম। মীর মুগ্ধর ভাই এসেছে, স্নিগ্ধ ভাই, যথেষ্ট আমরা ভালো লাগছে আমাদেরকে। মীর মুগ্ধ ভাই যেখানে আসছে আমাদের শিবগঞ্জ বা সবাই আমাদের তাকে এতটাই মানে ভালো লাগছে। আমাদের ভাই বিরাদার যেখানে এদিকে মুরব্বী যারা এখানে আছে সবাই তাদেরকে অনেক ভালোবাসে, তারাও আমাদেরকে অনেক ভালোবাসে। বেগম খালেদা জিয়া যেমন তার সন্তানের লাশের সামনে কেঁদেছেন, তেমনি কেঁদেছেন স্নিগ্ধের মাও। তাই আওয়ামী লীগের জুলুমের বিচার দেশের জনগণই করবে বলে অভিমত ব্যক্ত করেন মীর স্নিগ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা দেখেছি তাকে কিভাবে তিনি তার সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে কান্না করেছে। আমি জুলাইতে আমার মাকেও দেখেছি কিভাবে সন্তানের সামনে দাঁড়িয়ে, সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে কান্না করেছে। কোন মায়ের সন্তানের কাছে এই দৃশ্যটি যে কতটা বেদনাদায়ক সেটি বলে প্রকাশ করার মতন না। আমি তো আমার ভাইকে অন্তত শেষ বিদায়টা দিতে পেরেছি, কিন্তু জনাব তারেক রহমান তার ভাইকে শেষ বিদায়টিও পর্যন্ত দিতে পারেনি। এই জুলুমকারী বিচার এই দেশের জনগণ করবে, আপনারা করবেন, আমরা সবাই মিলে করব। সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন শীর্ষ নেতা। জুলাই যোদ্ধা তরুণদেরকে মূল্যায়ন করতে চায় বিএনপি, গুম হত্যাদেরকে মূল্যায়ন করতে চায় বিএনপি। ইতিমধ্যেই গরিব পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, হেলথ কার্ড, কর্মসংস্থান, বৃক্ষরোপণ, খাল খনন সহ বিএনপি 31 দফার কর্মসূচি সারা বাংলাদেশের মানুষের কাছে দিয়েছে। যতই ষড়যন্ত্র হোক, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। মীর স্নিগ্ধের আগমনে বগুড়ায় বিএনপি ছাত্র জনতা সমাবেশে প্রায় হাজারো মোটরসাইকেলে শোডাউন দেওয়া হয়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।